খোল 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 খোলা যাবে? চামচটা দিয়ে ট্রাই কর। হাত দিয়ে না, চামচটা দিয়ে। ওটা কিন্তু জোড়া হলে জ্যান্ত। ওই ওই আরে নিয়ে খেয়ে ফেলবে না। উফ ভগবান, এও আর ভয় দেখাচ্ছে। না না, জোড়া বাবা খুলতে যাস না। আজকে আমার তুলি দিদি বড়মাসি মাসিমণি দিদা আমি আর মাম্মা ভিডিও করছে। কোথায় যাচ্ছি জানো? সিমেন্ট কোট বালাসন। আচ্ছা বলে দিল দিদি না? এর নাম তুলি দিদি। ও তুলি দিদিকে সবাই চিনে গেছে অলমোস্ট। তুলি দিদি সব ভিডিওতেই থাকে। নাম খালি তুলি। ঠিক আছে, তো এই আমাদের আজকে টিম। আজকে আগের বারে টিমের থেকে দুজন কম আছে, সেটা হচ্ছে মেজো মাসি আর সেজো মাসি। বাকি সবাই একই রয়েছে, সেই আগের ব্যাটালিয়ানই আমাদের সাথে যাচ্ছে। এই যে ব্যাগ, এবারে প্রচুর ব্যাগ হচ্ছে, কারণ এবারে 4 দিনের প্যাকেজ। ওই কারণে 4 দিনের তো বেশি জামা কাপড় লাগবেই। ওই কারণে সবার হাতে দেখো একটা করে হাত পাখা এখান থেকেই কেনা হয়েছে। প্রচণ্ড গরম, তো ওই কারণে আমাদের হাত পাখা দিয়েই সাহারা আপাতত। এখানে তো আর এসি পাবো না। এই হচ্ছে আমাদের এখন যাওয়ার তৈয়ারি চলছে। আমাদের 19 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। বাবা গরমে হাল খারাপ হয়ে গেছে। ওদিকে সবাই ভিডিও বানিয়ে আলটিমেট বসে পড়েছি। জাস্ট আজকে প্রচণ্ড গরম দিয়েছে, জানি না বৃষ্টি কখন হবে। বৃষ্টি হওয়ার আশাতেই আমরা আছি। দেখো ট্রেনিং চলছে। হাত পাখা বন্ধ নেই কারোর। আমি একমাত্র এখন হাত পাখা বন্ধ করে ফোন হাতে নিয়ে রেকর্ডিং করছি, তাই নাহলে আমিও এতক্ষণ হাত পাখাই করছিলাম। ট্রেনে উঠে পড়েছি। আলটিমেটলি ট্রেন ছাড়ারও টাইম হয়ে গেছে, কিন্তু ট্রেন এখনো ছাড়েনি। এই যে তুলির পাশে একদম এই একটু একটু করে ট্রেন ছাড়বে করছে। ট্রেন ছেড়েও দিয়েছে। ইয়ে হ্যাপি জার্নি, সেফ জার্নি। এদিকে আর একজন ঠাকুরের নাম নিচ্ছে, কারণ ট্রেন সবে ছাড়বে। ট্রেন এখন ঠিক টাইমে ছাড়লো? বাহ, ট্রেন একদম ঠিক টাইমে ছেড়েছে। আর আমার মায়ের প্রেয়ার বেশি হচ্ছে না। চলো জার্নি বিগিনস, বাকিটা পরে গিয়ে দেখাচ্ছি। যেতে যেতে এরকম শুরু হয়ে গেছে ঝুম বৃষ্টি, যেটা দেখে আমাদের এত আনন্দ হচ্ছিল কি বলবো। আর এত জোরে বৃষ্টি। এখানে এই দুটো কিরকমভাবে ঘুমোচ্ছে দেখো। বৃষ্টির পর এত আরামে যে আরাম পেয়েছে, দুজনেই বসে বসে একদম সুন্দর হাওয়া খেতে খেতে ঘুমোচ্ছে একদম মনের সুখে। এত সুন্দর ওয়েদার পেলে কে না ঘুমোবে বলো। নেমে পড়েছি আমরা বালাসোর স্টেশনে। ট্রেন নেমে আমাদের ছেড়ে দিয়ে চলেও গেছে। আমরা কুলি ঠিক করছিলাম বলে আমাদের একটু লেট হয়ে গেল, তো আমি সবার লাস্টেই যাচ্ছি। আর আমাদের কুলি অলরেডি সব নিয়ে চলে গেছে আমাদের লাগেজপত্র। আমরা এই পিছন যাচ্ছি। এখন যেতে হবে ফ্লাইওভার ক্রস করে। এখানে একদম মনোরম ওয়েদার যাকে বলে, দারুণ সুন্দর। এখন হাওয়া দিচ্ছে ফুরফুরে। তো আমাদের এখন যাওয়া হোটেলের উদ্দেশ্যে। আমাদের অলরেডি গাড়ি চলে এসছে, তো গাড়িতে উঠে বাকিটা এবার দেখাচ্ছি। বেশ নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিষ্কার স্টেশনটা, দেখেও বেশ ভালো লাগছে। পুরো স্টেশনটাই একদম পরিষ্কার, বলো মাসি? এত সুন্দর স্টেশন সব জায়গায় দেখা যায় না। হ্যাঁ, লোকজন খুবই কম, ওই কারণে একদম পরিষ্কার। আমি তো জাস্ট স্টেশনটার পরিষ্কারটা দেখে পুরো মুগ্ধ। এত সুন্দর পরিষ্কার স্টেশন আমি অনেকদিন পর দেখলাম। এর আগেও যেটায় গেছিলাম, কি যেন স্টেশনটার নাম ছিল, যাই হোক ওইটাও বেশ পরিষ্কার ছিল, কিন্তু এটা আমার অতিরিক্তই পরিষ্কার লাগছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে।
আমার বড় মাসি আসছে, তারও পিছনে আমার মা আসছে। মা খুবই আস্তে আস্তে আসে, ওই জন্য মা একদম লাস্টে পড়ে গেছে। আর ওইদিকে আমাদের বাকি সদস্যরা তো কোথায় চলে গেছে তার কোনো ঠিক ঠিকানা দেখতে পাচ্ছি না, আবার খুঁজে পাবো কিনা সন্দেহ সত্যিকারে। চলো এসে গেছে, এবার আমরা বাকিটা রওনা দিই। প্ল্যাটফর্মটা বেশ বড়, তাই মাসি বলছে কত বড় প্ল্যাটফর্ম রে। ওয়াও, এদিকে সূর্যটা কি সুন্দর লাগছে দেখো পিছনে একদম। আমি বাবা তাও গরম লাগছে ভালোই। ওদিকটা বেশ হাওয়া দিচ্ছিল, এদিকটা দেখছি হাওয়াটা একদম নেই, এদিকে হাওয়াটা কম, জানি না কেন। পরন্ত রোদ, তাও প্রচণ্ড গরম লাগছে। এখন হাঁটছি বারবার, সেই জন্য হয়তো। কি? হ্যাঁ, আমার মেয়ে আমাকে ওয়েলকাম জানাতে চলে এসছে। এখানে ফটো সেশন শুরু হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর লাগছে দেখো পতাকাটা। আর একটু হাওয়া দিলে আরো সুন্দর বড় করে উড়তো, আরো সুন্দর লাগতো। আকাশটা দেখো কি প্লেজেন্ট লাগছে, ওয়েদারটা। ওয়াও, এখানে সুন্দর সুন্দর ফটো সেশন চলছে। মাম্মা মজা হচ্ছে? ওহো, এটা তুমি নিচ্ছ? এই ব্যাগটা তুমি নিচ্ছ? পিঙ্ক আছে, কিন্তু এটা তোমাকে মানাচ্ছে বেশি, বলো? সেটাই সেটাই। চলো, স্টেশন থেকে, স্টেশন প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। এবার গাড়ি দেখি কতক্ষণে আসে। আমাদের গাড়িও চলে আসছে। এবার গাড়িতে আমাদের সবাইকে ভালোভাবেই ধরে যাবে, কারণ এটা 10 সিটার গাড়ি। আর আমরা এখন মাত্র আছি 6 জন, আর আমার মেয়েকে নিয়ে ধরলে 7 জন। তো আজকে আমাদের গাড়িতে বসার জন্য কোনো অসুবিধা হবে না মাম্মা। চলো, আমরা গাড়ি করে যাওয়া শুরু হয়ে গেছে। এবার ম্যাক্সের বড় সময় থাকলে আবার স্টেশন চলে আসবো। পাখির খোঁজে। এখানে কি এগুলো? পায়রা, ও লক্কা পায়রা। ওহো, কি সুন্দর দেখতে পায়রাটা, দেখো। এখানে দেখো ছোট্ট ছোট্ট পাখি, কি সুন্দর সুন্দর। আর এখানে সব লক্কা পায়রা। আর এখানে রয়েছে দেখো মুরগি, হাঁস, বড় বড় রাজহাঁস দেখো, সবাই রয়েছে, ডাকছে। নতুন আমরা এসেছি ওই জন্য। এখানে দেখো সব দেশি মুরগি। এটা কি পাখি আমি বুঝতে পারছি না, যাই হোক এটা একটা রয়েছে। দেখো দুজনে জোড়ায় জোড়ায় কি সুন্দর বসে আছে, দেখে ভয় পালালো। হোটেলের বাইরেটা কিছু অন্য ভাষায় লেখা আছে, আমি বুঝতে পারছি না। আর এই দিকটায় হচ্ছে বিচ। তো বিচে এখন আমরা যাবো নাকি জানি না। মেয়ের এখানে প্রচুর আকর্ষণীয় জিনিস পেয়ে গেছে। এই যে এখানে আমার অ্যাকোয়ারিয়ামে রয়েছে, সেটাও দেখছিল আমার মেয়ে। এই দিকটায় বিচ। আমরা এবার রেডি ফেডি হয়ে নিয়ে বিচে যাব। ততক্ষণে অন্ধকার একটু হয়ে যাবে। চলে এসছি আমরা বিচে, এখন কেউ আসেনি। ওই দেখো আমাদের ওয়েলকাম করতে একটা ডগি এসছে। আর আমাদের পা পুরো ঢুকে যাচ্ছে বলে আমার মেয়ে কিভাবে যাচ্ছে দেখো, আর ওই কিভাবে যাচ্ছে জুতোর ভেতর। ওয়াও, এরকম ফাঁকা বিচ কার কার ভাল লাগে কমেন্ট করে জানিও। কিন্তু আমার তো এরকম ফাঁকা বিচ দারুণ লাগে। ও দেখে মনে হচ্ছে এখনই চলে যাই, একবার ডুবকি লাগিয়ে আসি, কিন্তু আমরা মনে হয় ভুল দিকে চলে এসেছি। এখন হচ্ছে জোয়ার নয়, ভাটার টাইম, ওই কারণে জল অনেক দূরে। তো অত দূরে হেঁটে যাওয়া সম্ভব নয়, ওখানে চড়া মতো পড়ে গেছে। যখন জোয়ার আসবে আমরা টাইমিং জেনে সেই সময় এখানে চান করতে আসবো। আর এখানে লিটারালি আমার মেয়ে বালি নিয়ে খেলা শুরু করে দিয়েছে, পা বালিতে ঢুকে যাচ্ছে বলে। এদিকে দেখো কত সুন্দর গাছগুলো লাগছে, আর এই সানসেটের টাইমটা যা অসম লাগে কি বলবো। এইখানটায় কোনো রেস্টুরেন্ট মতো মনে একটা রয়েছে। ওকে, আর রাতের বেলা এটা বোঝা যাবে, সুন্দর আলো জ্বলবে যখন। ওদিকে কিছু লোক কোথায় ঝিনুক করাচ্ছে অনেক দূরে। এখানে সবাই বিচের মধ্যে ঝিনুক করাচ্ছে, আর আমরা এখানে বিচে দাঁড়িয়েই রয়েছি ওপরে, কারণ এত দূর এখন যেতে পারবো না, অনেকটা ট্রাভেল করে এসছি। এই আমাদের বিচ ভিউ। এখন আমরা আবার চলে যাচ্ছি হোটেলের দিকে।
কারণ এখন আমার এখানে কিছুই করার নেই। আমার মাম্মা অলরেডি এখানে পা ঢুকে যাচ্ছে বলে ভয় পাচ্ছে হাঁটতে। আর বড় হবার পর আমার মাম্মার এই প্রথম বিচে আসা, তো ওই কারণে আমার মাম্মা একটু ভয়ই পাচ্ছে। তো যাই হোক, আমরা যাই এবার হোটেলের উদ্দেশ্যে, আর বাকি পরে আসছি আবার ফ্রেশ হয়ে। বেরিয়ে পড়েছি বিচে, রাত্রেবেলা যাব বলে। কুম্পাদি কোথায়? বেশ সুন্দর লাগছে কিন্তু বাইরেটা, আলোগুলো সুন্দর দেওয়া রয়েছে। আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বিচের দিকে যাচ্ছি। আর চিনি না কোন দিকটা বিচ। আর আমার আনন্দ দেখো, দুজনের আনন্দ দেখো। মামা খুব গোটা কয়েক হাতে গোনা লোক, মানে এখানে পার্কিং এরিয়া পুরোটাই প্রায় খালি বাইক আছে, গাড়ি কয়েকটাই মাত্র আছে। হ্যাঁ আছে, এদিক ওদিক সব ঢুকে ঢাকে আছে। আমরা তো সবে এলাম, কাল সকালে চানের সময় দেখা যাবে। এই গেটটা হ্যাঁ বেশ সুন্দর। এর ভেতরে কি কে জানে, কি সুন্দর সুন্দর দেখতে না, চেয়ারগুলো কি সুন্দর লাগছে দেখতে, বেঞ্চগুলো। এটা হচ্ছে সরকারি থাকার নিবাস, তো এটাই আমরা থাকিনি। পার্কিংয়ের প্রচুর ফেসিলিটিস আছে। আমাদের কুকুর চলে এসছে দেখতে কে আমরা। আর এদিকটা কিরকম অন্ধকার অন্ধকার লাগছে, লাগছে না অন্ধকার অবশ্যই। ওদিকে কত আলো ছিল, এখানে আলোগুলোও পুরো টিমটিমে দেখো, একদম আলোগুলো অন্ধকার অন্ধকার টাইপের। কোথায় এসছি? ও জল চলে আসলে ভালোই তো এক্সাইটমেন্ট হবে। ওহো ভালোই মজা হচ্ছে। কি এরা বাবা চোখ কি রে ভাই, এই আলোতেই ভালো দেখে নিচ্ছিস। নে নে তুলির জন্য মামা তুমি তুলছো না একটাও? হ্যাঁ বলো, কেন উঠছে না? এই তো কত বড় কাঠি, এখানে কোথায় পাবি? আচ্ছা আয় দেখাচ্ছি কিরকম ভাবে তুলতে হবে। আয় দিকটা আর কজন? 4-5 জন আছে। এটা নিয়ে নেই। ও আচ্ছা এটা দিয়ে তুলবি। হ্যাঁ অনেক বড়। মাটিটা তুলে নে। দেখো আমরা বিচ থেকে কতটা দূরে চলে এসেছি। এখনো ওদিকে, ওই দিকে দেখো, ওইখানে আলোগুলো জ্বলছে ওইখানে। তোল রে বেটা। এই এখন তোল তোল তোল, এটা তোল, এটা তোল। আরে দাঁড়া তো তাড়াতাড়ি। ওএমজি দেখো জল কেন এগিয়ে আসছে, জোয়ার আসছে বলে। এই ওই বড়টা নিয়েছি? হ্যাঁ নিচে। বাবা লঙ্কা সাইজগুলো খালি দেখো, এগুলো দিয়ে চপ হবে। এই দেখো, এই তার মধ্যে কি আছে বলবো? কি? সেল। হ্যাঁ বুঝেছি, ঝালমুড়ির প্যাকেটে সেল। জানি জানি। এই দেখো, এইটা পেয়েছি ঝিনুক, শামুক টাইপের, নট ঝিনুক। হ্যাঁ একটা বিষাক্ত পেয়েছি, জোড়া পুরো। জোড়াটা বাড়িতে গিয়ে এক্সপ্লোর করব। এটার ভিডিও থাকবে। এই দেখো বাবা, দোকান তো রাত্রেবেলাও মেলা কম নয়। লোকজন কম হলে কি হবে, দোকান তো প্রচুরই। আর এখানে দেখো কাঁচা মাছ দেখতে পাচ্ছ, কাঁকড়া, চিংড়ি গুলো ও ফ্রেশ ফ্রেশ পুরো। এগুলো কি মাছ রে? এগুলো কি মাছ বল না? এটা বোধহয় কি চাঁদা মাছ না কি ওরকম কিছু একটা, ধরে ফটো তুলবি। এখন ঘরে বসে বসে গেম খেলা চলছে, কি গেমটা খেলছে ভগবান জানে। বসে পড়ো। আমি মেয়ে, তুই ছেলে। বাহ অসাধারণ। একটা হ্যালো, একটা চিলি চিকেন দুটো, আর দুটো চাউমিন, আর দুটো জুস। আরেকবার বল কি? চিলি চিকেন দুটো, আর চাউমিন দুটো, আর কফি দুটো। ওকে ঠিক আছে, কফি খেলে সব খাও। ঠিক আছে ঠিক আছে। এই তো বলেছো বলো। এই যে তোমার চিলি চিকেন পিছনে ডাব্বায় এই যে চলে এসছে। কি লাগবে বলছি দাদা।
পেন্সিল এটা। আর ছিল চিকেন দুটো, ঠিক আছে, দুটো ছিল চিকেন। আর চাউমিন দুটো, ঠিক আছে, দুটো চাউমিন। আর জুস দুটো, ঠিক আছে, দুটো জুস। এবার হয়ে গেছে 3 টাকা। ঠিক আছে, ও ঠিক আছে, দিয়ে দেবো। ওকে। আজকের জন্য অনেক হয়ে গেছে। এবারে বাকি যা ভিডিও সেগুলো আবার কালকের জন্য। আজকের জন্য টাটা, গুড নাইট। অনেক হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, চলে